হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখন সোনাইমুড়ি কাশীপুর। কাশীপুরে অবস্থান করছি। অলরেডি আমরা বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে আসছি। আলহামদুলিল্লাহ, সবাই আসলে ত্রাণ কি নিবে আমাকে দেখে আর আমাদের ভালোবাসার জন্যই মানুষ খুব এক্সাইটেড ছিলেন। এইটা ভালোবাসা, এটা প্রেম, এই প্রেম অটুট থাক। আসলে কাশীপুরটাকে আমি একটু ডিফারেন্টভাবে জানি, এই সোনাইমুড়িকে আমি একটু আলাদাভাবেই জানি, সেই জন্য সবসময় মিস করব আমি কাশীপুর সোনাইমুড়িকে। তো আপনাদের ভালোবাসা এর আগেও পেয়েছি, সেই জন্যই আমি ব্যাক করেছি আবার। তো ভালোবাসার খাতিরেই বারবার ফিরে এসেছি, এবার ফিরে এসেছে, হয়তো আবার বারবার আসা হবে। ধন্যবাদ আমি জানাই দীপুকে। দীপুর কারণেই হয়তো আমি এখানে আসতে পেরেছি, কারণ ওর আমার সাথে যে আন্তরিকতা, সবসময় আমার সাথে অ্যাক্টিভ থাকা, সবসময় আমাকে নক দিয়ে আমার অবস্থান, আমার লাইফস্টাইল সম্পর্কে ধারণা রাখা, এটা দীপুর পক্ষে সম্ভব হয়েছে। সেজন্য আমি দীপুকে একটু আলাদা করে রাখছি। আর দীপু আসলে আমার কাছের ভাই। প্রথমে ফেক মনে করেছিলাম যে ও যেখানে নিয়ে যাচ্ছে হয়তো সেইখানে আহামরি কোনো বন্যা আসে নাই, আহামরি কোনো পানি নেই বা অসহায় কোনো মানুষ নেই, কিন্তু এসে যা দেখলাম আমার মনে হয় অন্যান্য এলাকার চাইতে এখানেই বেশি। এমন এলাকা গেলাম আমরা, এই যে পানি পানি ইয়ে করে, যে এমন এমন এলাকায় গেছি আমরা যে যেসব এলাকায় আসলে এখন পর্যন্ত কারো ত্রাণ পৌঁছায় নাই। আলহামদুলিল্লাহ। তো আমি গতানুগতিক সবার মতো বলবো না এর আগে এখানে কেউ আসছিল কিনা, ওগুলি না। আমি শুধু এটুকুই বলতে চাই যে আপনারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন, আপনারা দয়া করে এইদিকে একটু আসুন। সোনাইমুড়ির কাশীপুরে কাশীপুরের পূর্বপাড়া। কাশীপুরের এদিকে একটু আসুন। এদিকে প্রচুর অসহায় মানুষ আছে। আর পানি এক কোমর পর্যন্ত, মানে বুক পর্যন্ত পানি। আমি তো নেমেছি, আমি দেখলাম এক বুক পর্যন্ত পানি। তো এইখানে মানুষগুলো বাজারেও যেতে পারছে না, মানুষগুলো বাজারও করতে পারছে না, ঠিক মতো নিজেদের মানে চাহিদাও মেটাইতে পারছে না, যেটা সচরাচর প্রতিদিন যেটা লাগে। তো সেই জন্য বলছি, আপনারা যারা আসতেছেন অবশ্যই সোনাইমুড়ি আসুন, কাশীপুরের এদিকে আসুন। আসলে মানুষগুলোর একটু উপকার হবে, এই আর কি। মানে অন্যান্য জায়গায় কিন্তু সবাই যাচ্ছে, অন্যান্য জায়গায় সবাই যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা যদি সম্ভব হয় এদিকে আসুন। আর